শুরুর আনসার মিডিলে পাবেন, মিডিলের আনসার মিডিল এবং লোয়ার মিডিলে পাবেন, এবং শেষের আনসার পাবেন মিডিল এবং আপার মিডিলের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং এর ম্যাচিং ইনফরমেশন নিয়ে। কিভাবে বড় বড় ম্যাচিং ইনফরমেশন খুব সহজেই আপনারা সলভ করতে পারেন সেই সব টিপস এবং ট্রিক্স নিয়ে কথা হবে। দারুণ কিছু টিপস দেব, সেই টিপস গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে বড় বড় ম্যাচিং ইনফরমেশন নিয়ে কোনো সমস্যাই হবে না। এবং বড় বড় ম্যাচিং ইনফরমেশন সাধারণত পার্ট 3 তে আসে, যেখানে দুইটা স্পিকার থাকে, দুইজন স্পিকার থাকে, এবং এই ধরনের ম্যাচিং ইনফরমেশন সলভ করা ডিফিকাল্ট হলেও সহজ আছে। প্রথম কাজ হলো আপনার প্রশ্নটা পড়া। প্রশ্ন কি বলছে দেখেন, হোয়াট অপিনিয়ন ডু দ্য স্টুডেন্ট গিভ অ্যাবাউট ইচ অফ দ্য ফলোইং মডিউলস অন দেয়ার ভেটেরিনারি সায়েন্স কোর্স। সো আমাদের হচ্ছে ভেটেরিনারি সায়েন্স কোর্স টপিক, এবং স্টুডেন্টরা এখানে অপিনিয়ন দিয়েছে। তারা কি অপিনিয়ন দিয়েছে সেটাই আমাদের ডিসকাশন টপিক। ফার্স্ট কাজ আপনার প্রশ্নটা পড়তে হবে। সেকেন্ড কাজ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশনের যে অপশনগুলো থাকবে, এখানে 6টা অপশন আছে, এই অপশনগুলো ভালোভাবে পড়তে হবে এবং এটার কিওয়ার্ড আপনাকে দাগিয়ে ফেলতে হবে। সাথে এই যে কিওয়ার্ডটা দাগালেন সেটার স্যানোনিম বা প্যারাফ্রেজ কি হতে পারে, কিভাবে তারা বলতে পারে সেটা আপনাকে চিন্তা করতে হবে। কারণ এখানে সবকিছুই তারা প্যারাফ্রেজ আকারে বলবে, আপনাকে সরাসরি বলবে না। সো এখানে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। দেখেন এখানে আমাদের যে অপিনিয়নস গুলো আছে, এখানে দুইটা স্পিকারের অপিনিয়ন আছে। দেখেন টিম এবং ডায়ানা, এই দুইজন স্পিকার। সো এই দুইজন আলাপ করবে এবং আপনাকে আনসার করতে হবে। এ নাম্বার যদি আমরা অপশনগুলো দেখি, অপশনটা দেখি, টিম ফাউন্ড দিস ইজিয়ার দেন এক্সপেক্টেড। টিম হচ্ছে কি করেছে, এটা ইজিয়ার দেন এক্সপেক্টেড। টিম হয়তো ভেবেছিল এটা কঠিন হবে, কিন্তু তার কাছে মনে হয়েছে কি কঠিন না, এটা সহজ। সো টিম যখন এইটা কথা বলবে ইজিয়ার দেন এক্সপেক্টেড, তখন এটা আনসার হবে। ডায়ানা যদি এই কথাটা বলে তাহলে কিন্তু আনসার এটা হবে না। সো ডায়ানাও একটা অপিনিয়ন দিতে পারে অন্য টাইপের, কিন্তু সেটা গ্র্যান্ডেড হবে না। টিম যখন এই অপিনিয়নটা দেবে তখন এটা আনসার হবে। সো এখানে টিম এবং এটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি টিম, এবং ইজিয়ার দেন এক্সপেক্টেড এটা তারা প্যারাফ্রেজ করে বলবে। বি নাম্বার, টিম থট দিস ওয়াজ নট ভেরি ক্লেভারলি অর্গানাইজড। টিম যদি চিন্তা করে যে এটা নট ক্লিয়ারলি অর্গানাইজ যদি না হয়, ঠিক আছে, টিম যদি চিন্তা করে এটা ক্লিয়ারলি অর্গানাইজ না, তখন এটা আনসার হবে। তারপর সি নাম্বার দেখি, ডায়ানা মে ডু সাম ফার্দার স্টাডি অন দিস। ডায়ানা কি করবে, ডু সাম ফার্দার স্টাডি। ফার্দার স্টাডি যদি এই টপিকে, এই যে ভেটেরিনারি সায়েন্স কোর্স নিয়ে সামনে যদি ফার্দার স্টাডি করতে চায় অথবা করে, তাহলে সেটা আনসার হবে কি সি। ডি নাম্বার দেখেন, দে বোথ ফাউন্ড রিডিং রিকোয়ার্ড ফর দিস ওয়াজ ডিফিকাল্ট। সো দে ফাউন্ড রিডিং ডিফিকাল্ট। এইটুক দাগাইলেই আমরা আনসার পেয়ে যাব। সো এইটুক আপনার মাথায় রাখলেই হয়ে যাবে। সো দে বোথ ফাউন্ড যখন আসছে, দ্যাট মিনস দুইজনে, টিম এবং ডায়ানা দুইজনে এগ্রি করেছে। এগ্রি সাধারণত কিভাবে করে এটা আপনাকে জানতে হবে। যখন একজন অপিনিয়ন দিল, ধরেন যে টিম অপিনিয়ন দিল, সেটাতে ডায়ানা তখন এগ্রি যদি করে তখন কি বোধ হয়, ঠিক আছে। এগ্রি কি 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 ওয়ার্ড দিয়ে করে, এগ্রি সাধারণত ইয়েস দিয়ে করে, ডেফিনেটলি বলে, রাইট, এই তিনটা ম্যাক্সিমাম টাইমে ইউজ করে তারা। এই তিনটা ওয়ার্ড যখন ইউজ করে তখন আপনারা মনে করবেন যে তারা দুইজনে এগ্রি করতেছে। এগ্রি করলে অপশন দেখেন, এগ্রি করার অপশন আছে দুইটা, ডি এবং এফ আছে। এই দুইটাতে তারা এগ্রি করেছে, আর বাকিগুলোতে এগ্রি করেনি। বাকিগুলোতে সিঙ্গেল ভিউ, একজনের ভিউ যখন বলবে, যার ভিউ বলবে তখন তার সেটা আনসার হবে। ই নাম্বার আমরা দেখি, টিম ওয়াজ শকড এট সামথিং হি লার্ন অন দিস মডিউল। টিম কি হয়েছে, শকড হয়েছে। টিম ওয়াজ শকড এট সামথিং হি লার্ন অন দিস মডিউল, যে কোনো কিছু একটা সে পেয়েছে, লার্ন করেছে এই মডিউলে, যার কারণে কি হয়েছে, সে শকড হয়েছে। এইটুক আমাদের দাগাইলেই চলবে। সো টিম যখন শকড হবে কোনো কিছু শিখে, লার্ন করে, ঠিক আছে, ভেটেরিনারি সায়েন্স কোর্স সম্পর্কে কোনো কিছু লার্ন করতেছে এবং সেটা সম্পর্কে শকড হয়েছে, তখন আনসার হবে ই। এবং এফ আনসার দেখেন, দে আর বোথ সারপ্রাইজ। আবার তারা হয়েছে কি হয়েছে, সারপ্রাইজ হয়েছে দুইজনে। যখন দুইজনে সারপ্রাইজ হবে, যেটা আগেই বললাম যে তারা এগ্রি করতে হবে, বোথ হতে গেলে এগ্রি করতে হবে, ঠিক আছে। এগ্রি কিভাবে করবে, ইয়েস, ডেফিনেটলি, রাইট, এইভাবে বলে তারা আরেকজনের অপিনিয়নটা দেবে। সো
যখন সারপ্রাইজ হবে কি হিসাবে সারপ্রাইজ হবে, হাউ লিটিল নোন অ্যাবাউট সাম অ্যাসপেক্ট অফ দিস, লিটিল নোন অ্যাবাউট, এই যে ভেটেরিনারি সায়েন্স কোর্স বা যে অপশনে যে আনসারটা আছে এটা সম্পর্কে লিটিল কম জানবে যখন কেউ, তখন এটাতে তারা সারপ্রাইজড হবে এবং আনসার তখন কি হবে, এফ হবে। সো যখন এই ধরনের কোশ্চিন আমরা পাবো, ফার্স্ট কাজ আমরা কি করলাম, বললাম যে টপিকটা পড়ে ফেলবেন, প্রশ্নটা পড়বেন কি আছে, দেন অপশনগুলো পড়বেন। আপনি এই যে প্রশ্নগুলো আছে এইগুলো পড়া যাবে না। কেন এই প্রশ্নগুলো পড়বেন না, এখানে দেখেন মডিউল অন ভেটেরিনারি সায়েন্স কোর্স, সো এটা পড়বেন না কেন, কারণ এটা প্রশ্নগুলো অলওয়েজ আনসার সিকোয়েন্স মেনটেন করে আসে। ধরেন যে মেডিকেল টার্মিনোলজি প্রথমে বলবে, দেন এটার আনসার বলবে, আনসারটা বলার পরে তারপর ডায়েট এন্ড নিউট্রিশন এর কথা বলবে, ডায়েট এন্ড নিউট্রিশনের আনসার এখানে বলবে, দেন অ্যানিমাল ডিজিজ আসবে। ও অর্থাৎ এভাবে সিকোয়েন্স মেনটেন করে একটার পর একটা আসবে। সো এটা তো পড়ার কোনো প্রয়োজন নেই। যখন আনসার করবেন কি করবেন, আপনি এক হাত রাখবেন এই প্রশ্নের উপরে, ঠিক আছে, 27-এর যখন অডিও প্লে করছেন তখন আপনি মেডিকেল টার্মিনোলজির উপরে এক হাত রাখলেন এবং এখানে আপনি কলম যেটা আছে, পেন্সিল আছে, এখানে রাখলেন, ঠিক আছে, তাহলে আপনার আনসার করা ইজি হয়ে যাবে। তাহলে এটা পড়তে হলো না, মেডিকেল টার্মিনোলজির উপর হাত একবার চোখ বুলাইলে হয়ে যায়। এবং আনসার করার সময় যখন অডিও প্লে করবে সবসময় মাথায় রাখবেন যে মিডিলে সবসময় আপনার চোখ রাখতে হবে। মিডিলে যদি আপনি চোখ রাখেন তাহলে উপর এবং নিচ দুটোতেই আপনি ভালোভাবে মনোযোগ দিতে পারবেন এবং সব অপশনগুলো আপনার চোখের সামনে থাকবে। উপরে যদি আপনি মনোযোগ দেন দেখা যাচ্ছে নিচের অপশনগুলো কি হয়ে যাবে, আপনার স্কিপ হয়ে যাবে, আপনার চোখে পড়বে না। সো সেভাবে আনসার করলে আপনি দেখা যাচ্ছে যে দুই একটা আনসার মিস হয়ে যাইতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্রথমের আনসার যেগুলো থাকে 27 28 আছে, এরকম যদি মানে প্রথমের দিকের যে আনসার গুলো থাকে এগুলো মিডিলে, ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে মিডিলে, কিছু সময় উপরে আর কিছু সময় নিচে থাকে, এটা খুব কম সময় থাকে, তবে ম্যাক্সিমাম টাইম মিডিলে থাকে। এবং মিডিলের যে আনসার গুলো আছে এই যে 27 থেকে 29 আছে দেখেন এই দুইটা মিডিলের, এগুলো সাধারণত লোয়ার মিডিলে, মিডিল থেকে একটু নিচে অথবা মিডিলে অথবা নিচে থাকে, ঠিক আছে। এবং শেষে যে আনসার গুলো থাকে 30 যদি এখানে আসে, 31 ও যদি থাকতো, এগুলো থাকে মিডিলে অথবা উপর, আপার মিডিলে থাকে, ঠিক আছে, মিডিলে অথবা উপরের দিকে, মিডিল থেকে উপরে থাকে এই আনসার গুলো। এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, তাহলে আনসার করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এবং এখানে যেহেতু পার্ট 3 এর কথা বলছি আমরা, পার্ট 3 তে দুইজন স্পিকার থাকে, সো আনসার করা একটু ডিফিকাল্ট হলেও সহজ। কেন সহজ, এখানে দুইটা স্পিকারের নাম থাকতেছে, দুইটা স্পিকার যখন এগ্রি করতেছে তখন দে বোথ, যখন এগ্রি করতেছে না একজনের অপিনিয়ন কারেক্ট করতেছে, কে অপিনিয়নটা দিল সেটা ইম্পর্টেন্ট, সেটা আপনাকে ধরতে হবে, সেটা ধরতে পারলে আনসার করা অনেক সহজ। প্রথমে আমরা কি করব, অডিও প্লে করব, দেন আমরা অ্যানালাইজ করব যে কেন আনসার হচ্ছে। 27 নম্বরে অডিও আমরা প্রথমে প্লে করি। এবং এই প্লে করার আগে আরেকটা জিনিস আমি বলে রাখি, যখন আপনি আনসার করছেন তখন 27-এর আনসার ধরলাম যে বি হলো, এখানে আপনি 7 লিখে ফেলেন, 27 লিখা তো কঠিন, সো 7 লিখলে 7 আপনি 27 বুঝবেন। সো এখানে লিখবেন কেন, তাহলে এখানে লিখলে আপনার আর মনোযোগটা এইখানে আসতেছে না, এইখানে লিখা কিন্তু 7 লিখা কঠিন, সো এখানে না আসে এখানে লিখে ফেলেন, তাহলে আরেকটা কাজ হয় যে এটা বাদ হয়ে গেছে, এটা তো একবারই আনসার হবে, সো এটার দিকে আপনাকে পরবর্তীতে আর চোখ দিতে হবে না, বাকি অপশন কমে গেল 5টা একটা আনসার করার পরে। এই জিনিসগুলো আপনাকে একটু মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে। তাহলে আমরা প্রথমে চলুন যে 27-এর অডিওটা প্লে করি, 27-এ কি বলছে শুনে নিই। মেডিকেল টার্মিনোলজি, মেডিকেল টার্মিনোলজি সম্পর্কে কি বলছে সেটা শুনবো আগে। Now we've got to give a bit of feedback about last term's modules. Just short comments, apparently. Shall we do that now? Okay, so medical terminology. Well, my heart sank when I saw that, especially right at the beginning of the course, and I did struggle with it. I thought it'd be hard, but actually, I found it all quite straightforward. সো আনসার কোনটা হবে, আনসার হবে 27-এর এ। ওয়াই 27-এর এ, কারণ মেডিকেল টার্মিনোলজি সম্পর্কে ডায়ানা বলছে যে এট দ্য বিগিনিং, ঠিক আছে, সে বিগিনিং এ কি করেছে, এটা নিয়ে স্ট্রাগল করেছে। অন দ্য আদার হ্যান্ড আর টিম বলেছে আই উড থট ইট উড বি হার্ড বাট অ্যাকচুয়ালি আই ফাউন্ড ইট অল কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, অল কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, সবকিছুই সে স্ট্রেট ফরওয়ার্ড মনে করে পেয়েছে, ঠিক আছে। প্রথমে সে হার্ড মনে করেছে কিন্তু পরে সে স্ট্রেট ফরওয়ার্ড পেয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড মিন্স কি,
স্ট্রেট ফরওয়ার্ড মিন্স ইজি এবং প্রথমে হার্ড মনে করেছে, যার কারণে আনসার কি প্যারাফ্রেজ করলে কি হবে, টিম ফাউন্ড ইজিয়ার দেন এক্সপেক্টেড। সো আনসার 27। আনসার ডি কেন হবে না, ডি আনসার এজন্যই হবে না যে এখানে বোথ এগ্রি করেনি, কিন্তু টিম হচ্ছে রিডিংটাকে ইজি মনে করেছে, অন্যদিকে ডায়ানা হচ্ছে এটাকে কি মনে করেছে, হার্ড মনে করেছে। সো তারা তো এখানে এগ্রি করেনি, সো আনসার ডি হবে না। তাহলে আর বাকি অপশন কয়টা আমাদের, চারটা, চারটা থেকে আনসার হবে তিনটা। ডায়েট আর নিউট্রিশন সম্পর্কে কি বলছে সেটা এখন আমরা শুনবো। What did you think about diet and nutrition? Okay, I suppose. Do you remember what they told us about pet food and the fact that there's such limited checking into whether or not it's contaminated? I mean, in comparison with the checks on food for humans, I thought that was terrible. সো আনসার কি, আনসার হচ্ছে 28 এর আনসার ই নাম্বার। কারণ টিম শকড হয়েছে এট সামথিং হি লার্ন অন দিস মডিউল, যে টিম শকড হয়েছে কি ডায়েট এন্ড নিউট্রিশন সম্পর্কে যে সে শিখেছে, লার্ন করেছে, ঠিক আছে, এই মডিউলটা সম্পর্কে, এটাতে সে শকড হয়েছে। কেন শকড হয়েছে, এট সামথিং, কোনো একটাতে, একটা জিনিসে শকড হয়েছে, সেই জিনিসটা কি, সেটাই আমাদের আনসার। সেটা বলছে যে পেট ফুড সম্পর্কে তাদেরকে বর্ণনা করা হয়েছে এবং পেট ফুডের যেই চেকিংটা হয়েছে যে এই ফুডটা কন্টামিনেটেড অর নট, ঠিক আছে, এটা চেকিংটা হচ্ছে খুব লিমিটেড। কিসের বিপরীত, ইন কম্পারিজন উইথ হিউম্যান ফুড, ঠিক আছে, হিউম্যান ফুডের যে চেকিংটা হয় এটা অনেক বড় লিমিটেড স্কেলে হয় না, এটা হিউজ স্কেলে হয়। অন্যদিকে পেট ফুডের চেকিংটা হচ্ছে লিমিটেড স্কেলে, যার কারণে টিম কি বলেছে, ইট ওয়াজ টেরেবল, দ্যাট মিনস টেরেবল ওয়ান টাইপ অফ শকিং, এবং সে এটা লার্ন করেছে যে পেট ফুডের চেকিংটা হচ্ছে লিমিটেড। সো এটা জেনে সে শকড হয়েছে। তাহলে আনসার হবে ই। এরপরে 29 দেখি, 29 হচ্ছে এনিমেল ডিজিজ। এনিমেল ডিজিজ সম্পর্কে স্পিকার কি বলছে আমরা সেটা শুনবো। এখন আমাদের অপশন আছে বাকি আর তিনটা, এই তিনটার দিকে আমরা মনোযোগ দেবো শুধু। I think the module that really impressed me was the animal disease one, when we looked at domesticated animals in different parts of the world, like camels and water buffalo and alpaca. The economies of so many countries depend on these, but scientists don't know much about the diseases that affect them. Yes. I thought they'd know a lot about ways of controlling and eradicating those diseases, but that's not the case at all. সো দেখেন আমি কিন্তু আগেই আমার পেন্সিল এখানে নিয়ে এসেছি, হোয়াই পেন্সিল নিয়ে এসেছি, কারণ ইয়েস বলেছি, ইয়েস বলে অ্যাগ্রি করেছে। এখানে যেহেতু এটা হবে না, ডি নাম্বার আনসার হচ্ছে না আমাদের, তাহলে এফ এর একটাই অ্যান্সার আছে যেটাতে তারা অ্যাগ্রি করেছে। প্রথমে ডায়ানা কি বলছে দেখেন, যে বলছে যে দ্য ইকোনমি অফ সো মেনি কান্ট্রিজ ডিপেন্ড অন এনিমেল, বিভিন্ন টাইপের যে এনিমেল আছে, ক্যামেল আছে, ওয়াটার বাফেলো আছে, এগুলোর উপরে ডিপেন্ড করে। এবং বাট কি করেছে, সায়েন্টিস্ট ডু নট নো মাচ অ্যাবাউট দ্য ডিজিজ দ্যাট এফেক্ট দেম, এই যে এনিমেল গুলোতে ডিজিজ এফেক্ট করে এটা সম্পর্কে সায়েন্টিস্টরা তেমন একটা জানে না। এর সাথে টিম এগ্রি করে বলেছে, টিমও সেম কথাই বলেছে যে তারা, আমি মনে করতাম কি যে তারা কন্ট্রোলিং ইরিগেটিং ইরিডেকিটিং অর্থাৎ একদম বিলোপ করতে এটা সম্পর্কে ভালো জানে, কিন্তু নট অল দ্য কেস, সব সময় তারা এটা সম্পর্কে জানে না। দ্যাট মিনস তারা এগ্রি করেছে এবং সেটা সারপ্রাইজ হয়েছে যে সায়েন্টিস্টরা এটা সম্পর্কে জানে না, এবং কি কতটুকু জানে, লিটল ইজ নোন। সো আনসার আমাদের এফ। তারপর আমরা ওয়াইল্ড লাইফ মেডিকেশন সম্পর্কে কি বলছে সেটা আমরা শুনবো। হাতে অপশন আছে দুইটা, এই দুইটার মধ্যে একটা আনসার হবে। I loved the wildlife medication unit. Things like helping birds that have been caught in oil spills. That's something I hadn't thought about before. Yeah, I thought I might write my dissertation on something connected with that. Right. So, সো আমাদের আনসার বি হবে না, কারণ বলেছে টিম সরাসরি কি বলেছে যে আই হ্যাডন্ট থট অ্যাবাউট বিফোর। সো এই ওয়াইল্ড লাইফ মেডিকেশন সম্পর্কে টিম থট করেনি, দ্যাট মিনস এটা আনসার হবে না, আনসার হবে সি। অপশন একটাই আছে, এটা যদি আরো নাও বুঝেন পরে তাহলে এটা আনসার করা সহজ হয়ে যায়। কারণ ডায়ানাও কি বলেছে, এরপর সে ক্লিয়ার করেছে, বলেছে যে আই থট আই মাইট রাইট মাই ডিসার্টেশন অন something connected with that, something connected with that means কি ওয়াইল্ড মেডিকেশন, এটা সম্পর্কে সে কি করেছে, কি করতে চায়, যে ফার্দার ডিসার্টেশন একটা লিখতে চায়। ডিসার্টেশন লিখতে হলে কি হয়, ডিসার্টেশন বলতে প্রবন্ধ বুঝে, প্রবন্ধ যখন লিখতে হয় এটা নিয়ে পড়াশোনার একটা ব্যাপার আছে। সো ডায়ানা ডু
সাম ফার্দার স্টাডিজ অন দিস, অর্থাৎ ডায়ানা ওয়াইল্ড লাইফ মেডিকেশন সম্পর্কে ফার্দার স্টাডি করবে। তাহলে আমরা 4টা আনসারই পেয়ে গেলাম। আপনারা যদি এভাবে একটু বুঝে বুঝে আনসার সব করেন তাহলে আমার মনে হয় না এই ধরনের বড় বড় এমসিকিউ বা ম্যাচিং থাকলেও আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা। আমি আরেকবার অডিওটা প্লে করছি, আপনারা শুনবেন এবং কোনটা ধরতে পারতেছেন না সেটা আবার ক্লিয়ার হয়ে আবার আপনারা আমার লেকচারটা শুনুন। Now we've got to give a bit of feedback about last term's modules. Just short comments, apparently. Shall we do that now? Okay, so medical terminology. Well, my heart sank when I saw that, especially right at the beginning of the course, and I did struggle with it. I thought it'd be hard, but actually, I found it all quite straightforward. What did you think about diet and nutrition? Okay, I suppose. Do you remember what they told us about pet food and the fact that there's such limited checking into whether or not it's contaminated? I mean, in comparison with the checks on food for humans, I thought that was terrible. I think the module that really impressed me was the animal disease one, when we looked at domesticated animals in different parts of the world, like camels and water buffalo and alpaca. The economies of so many countries depend on these, but scientists don't know much about the diseases that affect them. Yes. I thought they'd know a lot about ways of controlling and eradicating those diseases, but that's not the case at all. I loved the wildlife medication unit. Things like helping birds that have been caught in oil spills. That's something I hadn't thought about before. Yeah, I thought I might write my dissertation on something connected with that. Right. So